গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তা নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে জেলার 5টি ব্লকে শুরু হয়েছে জনসচেতনতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি। সেই মতো শুক্রবার দুপুরে বড়াবাজার ব্লক চত্বর থেকে এক সচেতনতার মিছিল অনুষ্ঠিত হলো। বড়াবাজার ব্লক থেকে শুরু করে এই মিছিল বড়াবাজার শহর পরিক্রমা করে আবার সেখানে এসে শেষ হয়। মিছিলে হাঁটলেন বড়াবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋদ্ধিমান চ্যাটার্জি, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উপস্থিত আধিকারিকেরা, স্কুল ছাত্রছাত্রী, ব্লকের কর্মী এবং শিক্ষক শিক্ষিকারা। ও হিজরি ইন্সপিরেশনের প্রচেষ্টায় আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে নলবাহিত জল পরিষেবা প্রকল্প চলছে তার উদ্যোগে আমরা এক র্যালির আয়োজন করেছি। এই র্যালির মূল লক্ষ্যই হচ্ছে প্ল্যান্টেশন, বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচানো এর লক্ষ্য। আমরা পুরুলিয়া 1 ব্লক আছে পুঞ্চা ব্লকে। এই র্যালির মাধ্যমে আমরা জনসচেতনতা করতে চাইছি, গাছ লাগান প্রাণ বাঁচান যে আমাদের মূল লক্ষ্য সেটা। আর এছাড়াও জলকে সেটা হচ্ছে জায়গা অ্যাসিস ওয়েস্ট বেঙ্গল পাইপ টু ওয়াটার সাপ্লাই প্রজেক্টের অন্তর্গত পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে একটা প্রজেক্ট চলছে। সেটা হচ্ছে বেসিক্যালি আজকে যে প্রোগ্রামটা হলো সেটা হচ্ছে র্যালি করা হয়েছে এবং ট্রি প্ল্যান্টেশন করা হচ্ছে। বেসিক্যালি এটার একটাই কারণ হচ্ছে যে পুরুলিয়াতে যে ওয়াটার স্কার্টিসিটি রয়েছে বা জলের যে হাহাকার রয়েছে সেটার জন্য আমাদের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকে কী করা হয়েছে, হার ঘর জল, প্রত্যেক ঘরে যেন জলের আমরা কানেকশন দিতে পারি। তো তার জন্য আমাদের একটা ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে, যেটা থেকে আমরা এটা মানুষকে প্রত্যেকের ঘরে ঘরে আমরা জল পৌঁছে দিতে পারবো এই 5টা ব্লকে। আজকে আমাদের এখানে যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এটা নিঃসন্দেহে একটি মহত্বপূর্ণ কর্মসূচি। তবে আমরা যে প্রকল্প নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাইপ টু ওয়াটার সাপ্লাই প্রজেক্ট। এই প্রজেক্ট গ্রামের প্রতিটি বাড়িতে, বিশেষ করে 5টি ব্লকে জাইকার দ্বারা আমাদের অর্থ সাহায্যে এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে আমরা এই কাজ করছি। এবং এই কাজের একটি কর্মসূচি, অন্যতম কর্মসূচির লক্ষ্যে যে আজকে একটি গাছ লাগালে তার সাথে আমাদের কী সুবিধে হতে পারে এই বিষয়টাকে নিয়ে আমরা বিভিন্নভাবে ওদের সাথে আলোচনা করেছি। তবে মূলত যেটা বলবার আমরা চেষ্টা করেছি সেটা হচ্ছে এটা নিছক কর্মসূচি হিসেবে না গ্রহণ করে এটা সামগ্রিক অর্থে দেখতে হবে যে আমাদের যে ঘরে ঘরে মানুষের জল পৌঁছে দেওয়া এবং সেখানে জলের অপচয়কে রোধ করা, এই বিষয়টা নিয়েই আমরা মূলত বিভিন্ন কর্মসূচির মধ্যেই বলবো। তো এটা একটি অন্যতম কর্মসূচি। আর আজকের এই সমাবেশে আজকে সমস্ত মাননীয় অতিথিগণ এবং আমাদের বিডিও সাহেব এরা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমাদের পাশে রয়েছেন আমাদের সমস্ত কর্মীরা, যারা আমাদের একসঙ্গে আমরা একটা দলগতভাবে সাহায্য করি প্রকল্প পূরণের ক্ষেত্রে। তো বিকাশ উন্নয়নকে নিজেদেরকেই ধরে রাখতে হবে। একটি অসাধারণ ইনিশিয়েটিভ এই যেটা হয়েছে, এটা দুটো প্রোগ্রামের একটা সমবেত প্রচেষ্টা, জেজেএম জল জীবন মিশন আর একটা SBM স্বচ্ছ ভারত মিশন। এখান থেকে এসেছিলেন পুরুলিয়া পিএইচির ইঞ্জিনিয়ার সাহেব আর আমাদের যারা আমরা ব্লক অফিস, এটা আমাদের ব্লক অফিস আর পিএইচি পুরুলিয়া অফিসের একটা যৌথ প্রচেষ্টা যে আমরা একসঙ্গে করছি। এটা হলো পুরুলিয়ার তো ভীষণ জলের সমস্যা আছে, যাতে এই জলের সমস্যাটা প্রশমন হয় সেই প্রচেষ্টার জন্য এই প্রোগ্রামগুলো করছি। এবং একটা বিধি আছে, একটা টার্গেট আছে, আমাদের প্রচেষ্টা থাকবে সেই টার্গেটটা সম্পন্ন করা নির্ধারিত সময়সীমার মধ্যে। কি বার্তা দেবেন আজকের দিনে? বার্তা এটাই দেব যে জলকে ঠিকঠাকভাবে ইউজ করুন, ভালোভাবে ইউজ করুন। জল ইউজ যেটাকে অপটিমাইজেশন বলে, সেই অপটিমাইজড ইউজ করতে হবে। যেহেতু এখানে জলের অভাব আছে তো জল হতে হয়, কিন্তু আবার অনেক সময় এটা দেখা যায় যে জলের অপচয়ও হচ্ছে। তো জলের অপচয়ে যাতে রোধ করতে হয় আর তার সঙ্গে আমরা জলে সেলফ সাফিসিয়েন্ট হই, দুটো একসঙ্গে মিট করতে হবে। এইটার পরিপ্রেক্ষিতে আজকের এই মিটিং, আমরা যাতে দুটোই করতে পারি আর একটা অপটিমাইজড ফিগার থাকে। যেরকম একটা ধরবেন প্রবলেম থাকে এলপি গ্রাফটা, যে দুটো মিলছে, একখানে জলের সমস্যাও প্রশমন হচ্ছে আর একটাতে জলের অপচয়ও বন্ধ হচ্ছে। ওই পারফেক্ট অপটিমাইজড কোঅর্ডিনেটে যাতে আমরা পৌঁছাতে পারি।
নবপ্রজন্মকে আপনি কি বার্তা দেবেন আজকে? হুম নবপ্রজন্মকে কি বার্তা জন্ম হয়ে গয়, এটাই আমার নবপ্রজন্মকে বার্তা।